হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5 এর রিলিজ হওয়া একটি হিন্দি সিনেমা নিয়ে, যে সিনেমাটির নাম হলো বার্লিন। যাতে মেন লিড চরিত্রে রাহুল বোস, আপার শক্তি খুরানাকে আমরা দেখতে পেতে চলেছি। তো এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো, এই ফিল্মটা কেমন হয়েছে, এই ফিল্মটা সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো বার্লিন? তো এই ফিল্মটা জি5 এর রিলিজ দেওয়া হয়েছে 13ই সেপ্টেম্বর। এটা একটা স্পাই থ্রিলার ফিল্ম, ঠিক আছে? তো এই ফিল্মের যে স্টোরিটা, সেটা হচ্ছে যে এখানে একটা ছেলে আছে যে ডেফ, মানে কানে শুনতে পায় না, ঠিক আছে? এবার সে কোনো কারণে একটা কেসে সে ফেঁসে গেছে। এবার তাকে ইন্টারোগেশন করা হচ্ছে এবং তার উপর অ্যালিগেশন আছে যে সে একটা আইএসআই এজেন্ট, ঠিক আছে? তার সাথে একটা মেয়ে আছে, যারা দুজন মিলে ইন্ডিয়ার খবর বাইরে করতো এবং ইন্ডিয়াতে যে রাশিয়া থেকে প্রেসিডেন্ট আসছে সেটার মানে অ্যাটাকের ব্যাপারে তারা কিছু জানে। তো এবার আপার শক্তি খুরানা সে কিনা সাইন ল্যাঙ্গুয়েজ বোঝে, ঠিক আছে, এবং সে জানে, এবং তাকে নিয়ে আসা হচ্ছে ওই যে মানে কানে শুনতে পায় না যে ছেলেটা, তার সাথে, যাতে সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে তার থেকে ইনফরমেশনগুলো বার করতে পারে। এবার এখানে একটা র এজেন্ট আছে এবং কিছু একটা উইংস বলে একটা হয়, ঠিক আছে, মানে ডিটেকটিভ এজেন্সি হয়। তো এদের দুজনের মধ্যে কিছু প্রবলেম আছে, এবার সেটা কি? এবার এই যে মানে কানে শুনতে পাওয়া ছেলেটা, সে অ্যাকচুয়ালিতে কে আইএসআই এজেন্ট সত্যিই নাকি, নাকি কোনোভাবে তাকে ফাঁসানো হচ্ছে, এবং সে কিভাবে এর মধ্যে পড়লো, আপার শক্তি খুরানা তার ক্যারেক্টারটা সে কিভাবে এখানে এসে ফেঁসে যাচ্ছে, এইসব দেখার জন্য এই সিনেমাটি দেখতে হবে। তো বেসিক্যালি একটা স্পাই থ্রিলার ফিল্ম। এবার এই ফিল্মটা কিন্তু পুরোটাই হচ্ছে ইন্টারোগেশনের ওপর করা আছে। যে এখানে আপার শক্তি খুরানার ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি, তাকে ইন্টারোগেট করছে ওই যে ছেলেটাকে। এবার অ্যাকচুয়ালিতে কি হয়েছে, ঠিক আছে, সেইখানে মানে এই যে ইন্টারোগেশন চলছে তাকে, মানে আপার শক্তি খুরানা তাকে নিজের মতো ইন্টারোগেশন করতে দিচ্ছে না। এবার এইখানে স্ক্রিন প্লেটা যেভাবে এগোতে থাকে, ঠিক আছে, আমরা বুঝতেই পারি যে এটা একটা থ্রিলার ফিল্ম, এবং লাস্টে হয়তো আমরা কিছু একটা এমন দেখতে পাবো যেটা কিন্তু হয়তো আমরা এক্সপেক্ট করিনি, বা এখানে সব কিছুই হয়তো ইচ্ছা করে জেনে শুনে করা হচ্ছে। ফিল্মটা পুরো দেখার পর, ঠিক আছে, মানে আপনি লাস্টটা যখন আপনি টুইস্টটা দেখতে পাবেন, সেটা কিন্তু আপনাকে খুব একটা হেভিভাবে মানে কিছু চমক দেবে না, যেটা কিনা আমরা আগে দেখিনি। বা এইখানে যেইভাবে মানে জিনিসটাকে সাজানো হয়েছে, যেভাবে একদম ফিল্মটা শেষ হয়, ক্লাইম্যাক্সটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা ভালো। সেটা যে টুইস্টটা দেয়, ঠিক আছে, সেটা কিন্তু প্রথম থেকে আমরা একটা প্রেডিক্টেবল হয়ে যায় আমাদের কাছে। আমরা প্রেডিক্ট করতে পারি যে এখানে অ্যাকচুয়ালিতে জিনিসটা হয়তো এরকম হতে চলেছে। এবং পুরো ফিল্মটা প্রথম থেকে যেভাবে ওই যে ছেলেটা মানে যে শুনতে পায় না কানে, ঠিক আছে, তাকে যেভাবে দেখিয়েছে প্রথম থেকেই, মানে আমরা বুঝতে পারি যে সে এইখানে কিন্তু মেন মানে অ্যান্টাগনিস্ট না, ঠিক আছে, তাকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে। এবং এইখানে কিন্তু আমরা প্রথম থেকে সেটা বুঝতে পেরে যাই। তাই জন্য লাস্টে যখন এই ছেলেটা মানে আমরা দেখতে পাই যে সে অ্যাকচুয়ালিতে কী, ঠিক আছে, এবং সে একজনকে বাঁচিয়ে দিয়ে গেল, সেটা কিন্তু আমাদের কাছে কোনোভাবে মানে এমন মানে হেভি একটা জিনিস দেয় না, যেটা কিন্তু মানে আমরা দেখে একদম খুব চমকে যাব বা আমাদের হেভি থ্রিল দেবে, এরকম না। গল্পটা খুবই প্রেডিক্টেবল হয়ে যায় লাস্টের দিকে, এবং প্রথম থেকে যেভাবে চলতে থাকে ইন্টারোগেশনটা। এবং এই ফিল্মটাতে কিন্তু অন্য আর কিছু নেই, পুরো ফিল্মটা ইন্টারোগেশনের উপর আছে এবং টু দ্য পয়েন্ট চলতে থাকে, এবং হয়ে শেষ পর্যন্ত ফিল্মটা একটা জায়গায় গিয়ে শেষ হয়, যেখানে একটা টুইস্ট আছে। সেই টুইস্টটা ভালো, হালকা প্রেডিক্টেবল, কিন্তু দেখতে ভালো লাগে। এবং যেহেতু থ্রিলার ফিল্ম, তাই জন্য শেষ পর্যন্ত ফিল্মটার সাথে আমরা জুড়ে থাকি। কোথাও মানে এমন হয় না যে ফিল্মটা আমাদের কোথাও বোর করে, এরকম না। খুব স্লো পেসভাবে এগোতে থাকে, এবং অ্যাকচুয়ালিতে ফিল্মটাতে মানে যে কী হচ্ছে সেটার জন্য আপনাকে ক্লাইম্যাক্সটা ওয়েট করতে হবে। স্ক্রিন প্লেটা ভালো, কিন্তু ফিল্মটা আমি বলবো না যে খুব আহামরি কিছু বা থ্রিলার জনরাতে মানে নতুন কিছু বা দেখিনি, এরকম না। খুবই মানে একটা জানা জানা বলতে পারি, বা মানে এমন কিছু না যেটা খুবই থ্রিল প্রোভাইড করছে, খুবই একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস দিচ্ছে, এরকম না। খুবই অ্যাভারেজ থেকে একটা ডিসেন্ট ফিল্ম আমি বলতে পারি। ডিসেন্ট ফিল্ম বলা যায়, ওয়ান টাইম ওয়াচ কিন্তু ভালো করে। এবং আপার শক্তি খুরানার এখানে পারফরমেন্স বেশ ভালো, ঠিক আছে, এবং ওই যে বোবা ছেলেটা তারও পারফরমেন্স এখানে ভালো। এবং এখানে রাহুল বোস সে, ঠিক আছে, তার ক্যারেক্টারটা মিস্টেরিয়াস ক্যারেক্টারটা আমি বলবো না আপনাদেরকে, সে অ্যাকচুয়ালিতে কি, আপনাকে সেটার জন্য ফিল্মটা দেখতে হবে। ওভারঅল সব কিছু মিলিয়ে ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে, স্ক্রিন প্লেটা বলুন বা প্লটটা বলুন বা ফিল্মটার স্টোরিটাকে যেভাবে সাজিয়েছে, এক্সিকিউশন হয়েছে, সেটা একটা ঠিকঠাক নর্মাল একটা ডিসেন্ট ফিল্ম মনে হয় আমার। যে থ্রিল, আমি যখন ফিল্মের পোস্টার দেখেছিলাম বার্লিন, আমার কিন্তু দেখে মনে হচ্ছিল ডিটেকটিভ মানে স্পাই থ্রিলারে কিছু একটা আমরা নতুন কিছু দেখতে পেতে চলেছি, কিন্তু সেরকম কিছুই প্রোভাইড করে না আমাদেরকে। তো খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, ঠিকঠাক একটা ফিল্ম, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। বার্লিন সিনেমাটির নাম জি5 অ্যাভেলেবেল আছে। আপনারা যারা অলরেডি দেখে নিয়েছেন, তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ফিল্মটা কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি, মনে করছেন দেখবেন, একবার গিয়ে দেখতে পারেন। মোটামুটি ওয়ান টাইম ওয়াচ, ভালোভাবে একবার দেখা যায়, রিপিট ভ্যালু নেই ফিল্মটা, ঠিক আছে। এবং একবার দেখার পর আপনার হয়তো এটাও মনে হতে পারে যে এরকম ছিল। অ্যাকচুয়ালি এই ফিল্মটা কিন্তু সবার হয়তো ভালো নাও লাগতে পারে, এরকমই সেরকমভাবে ফিল্মটাকে করা, যে হয়তো সব অডিয়েন্সের জন্য এই ফিল্মটা না, তাই জন্য এই ফিল্মটাকে ওটিটিতে নিয়ে আসা হচ্ছে।
আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।